আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পূজা করা, অর্চনা করা, অসংখ্য খোদার ইবাদত করা। আর এই লোকটা এসে কি বক্তব্য দিচ্ছে, সব খোদা হলো ডিলেট, লা ইলাহা সব ডিলেট, ইল্লাল্লাহ সাওয়াই আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলা নেই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, তারা তা সহ্য করতে পারলো না। সহ্য করতে না পারে তাদের আমার বন্ধুগণ তাকে মারার জন্য প্ল্যান করলো, উদ্যত হলো। হযরত ওমরকে জানানো হলো। সাহাবী বললেন, ও ওমর, তুমি যাচ্ছ মুহাম্মদের মাথা কাটতে, আর তোমার পরিবারে দেখো ইসলামের আলো ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফু দিয়ে আমার ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা চেষ্টা করবে, তারা কি বলেন, তারা চেষ্টা করবে, তারা মনোমালিন্য সৃষ্টি করবে, তারা এটা সহ্য করতে পারবে না, তাদের ভালো লাগবে না। তারপরেও আমি আমার ইসলামের পূর্ণতা দান করব, এটাকে ঠেকিয়ে রাখার কারো ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। সতে জাকার হে আসল সেতা ইমরো, সতে জাকার হে আসল সেতা ইমরো, চরাগে মুস্তাফা ভিসি শরারে ও লাহাভিস। ইসলামের আগমন কাল থেকে ইসলামের দুশমনরা প্রচেষ্টা চালাচ্ছে, এখনো চালাচ্ছে, কিন্তু ইসলামের আলো নিভাতে পারে নাই। কিছুদিন আগে আমেরিকার একটা রিপোর্টে বের হয়েছে, গোটা 2 বছরের ভিতরে প্রায় 200 কোটি মানুষ নব মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। আমেরিকাতে আমার বন্ধুগণ, নিউ ইয়র্কের ভিতরে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের যে প্রধান মেয়র আমার বন্ধুগণ একজন মুসলিম হয়েছে। এভাবে করে আল্লাহ তাআলা ইসলামের নতুন জাগরণ দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর। এই ইসলামের বিপ্লব কেউ ঠেকাতে পারবেন না, কারণ এই ইসলাম আমার আপনার না, ইসলাম হলো আল্লাহর। ওনার পাওয়ার দ্য মোস্ট স্ট্রং, আল্লাহ পাক হচ্ছেন সুপার পাওয়ার। এটা দাপে দাপে বাড়তেই থাকবে, এটা কমবে না। আমেরিকার আরেকটা জরিপ এসেছে, এখন বর্তমানে 2025 সাল। সম্মানিত বন্ধুগণ, 2050 অথবা 70 সালের ভিতরে এই পৃথিবীতে সবচেয়ে মুসলমান মেজরিটি সংখ্যা বাড়বে। বর্তমানে আছে খ্রিস্টান, মুসলিমরা আছে 2 নম্বর পজিশনে, কিন্তু খুবই তাড়াতাড়ি এরা 1 নম্বর পজিশনে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে শোনানো হলো, তোমার বোন ফাতিমা এবং তোমার ওই বোনের স্বামী হাজবেন্ড দুজনে মুসলমান হয়ে গেছে, তুমি মুহাম্মদের মাথা কাটতে যাচ্ছ, আগে দেখো তোমার ঘরকে সামলাও, তারপরে তুমি ওখানে যাবে। ওমর তেলে বেগুনে জ্বলে উঠলো, তেলে বেগুনে জ্বলে উঠলো। নবীজিকে মারতে গিয়ে পথ ঘুরিয়ে বোনের বাড়ির মধ্যে পৌঁছে গেছে। আমার ভাইয়ারা, হাদিসের ভিতরে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ সেরা ব্যক্তি, সেরা শিক্ষক হচ্ছে যে নিজে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে তালিম দিচ্ছিলেন। তারা তো নব মুসলমান, কেমনে করে আমল করতে হবে, কেমনে করে কি করতে হবে, ইসলাম পালন করতে হবে, তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, যেমনটা করে আপনাদের এই মাদ্রাসা থেকে বাচ্চারা তালিম নিচ্ছে, কোরআনের তালিম নিচ্ছে, তারাই হলো শ্রেষ্ঠ, এবং যারা শিক্ষা দিচ্ছে তারাই হলো শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহু আকবার। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে ওমরের দাপট ছিল বলে যখন আওয়াজ শুনতে পেল ওমরের, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বাঁচাতে দরজার কাপড়ে, দরজার যে থাকে, হ্যাঁ, ওইটার আড়ালে তিনি লুকিয়ে পড়লেন যে ওমর এসছে, না জানি আজকে কি হয়, কি কিয়ামত ঘটে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে
সর্বপ্রথম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গালের মধ্যে একটা থাপ্পড় মেরেছে। এই থাপ্পড় এত প্রচন্ড ছিল, এত স্পিড ছিল, এত শক্তিশালী ছিল, গালটা ফেটে রক্ত প্রবাহিত হতে শুরু করেছে। আমার ভাইয়ারা তখন বলল, তোরা নাকি বেদিন হয়ে গেছিস, তোরা নাকি ইসলাম কবুল করেছিস, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছিস। পবিত্র কোরআন আপনি যখন স্টাডি করবেন, আপনি পড়বেন সূরা আল ইমরান 200টা আয়াতের হচ্ছে 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের হলোটা কি যে তোমরা আমি আল্লাহ তাআলা যে দ্বীন নাজিল করেছি, ইসলাম নাজিল করেছি, এটাকে বাদ দিয়ে তোমরা অন্যটা তালাশ করতেছ। অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, তারা ইচ্ছায় অনিচ্ছায় আমি যে সংবিধান দিয়েছি সেটাই তারা ফলো করে। আর তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? Inna dina inda Allahil Islam. Surely the true religions with Allah in Islam. আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। একই সূরায় 19 নম্বর আয়াত, একই সূরা 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। And whoever desires a religion other than Islam, its soul not be accepted from him, in the hereafter his soul one of the lost. কিয়ামতের দিবসে যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন পথ অবলম্বন করবে, কিয়ামতের দরবারে, আল্লাহর দরবারে কিয়ামতে যখন হাজিরা দেবে, আল্লাহ তাআলা বলবেন নো অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণ করা হয়। কোরআনে কারীমের মতানক্য রয়েছে। মুফাসসিরিনে কেরাম কেউ বলেছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা সবার শেষে নাজিল হয়েছে। আবার কিছু মুফাসসিরিনে কেরাম বলেন যে না, সূরা আল মাইদার 3 নম্বর আয়াতটা সর্বশেষে নাজিল হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আল্লাহ তাআলা যে ইসলাম তোমাদেরকে দান করেছেন সেটা কমপ্লিট করা হলো, ইসলামের নিয়ম কানুন সব কমপ্লিট করা হলো। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তা কমপ্লিট করা হলো। আর ইসলাম ধর্মের উপরে আল্লাহ তাআলা রাজি এবং খুশি, এই মেসেজ দিচ্ছেন একমাত্র আমাদের অ্যাকসেপ্ট করতে হবে ইসলাম ধর্ম। কথা বলুন ঠিক আছে? প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় উল্টা কথা বলতে শুরু করলো। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন বন্ধু, আপনি কোরআনে কারীম তিলাওয়াত করলে 21 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরা লোকমান, 34টা আয়াতের 21 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আপনার প্রতি যা নাজিল করেছি, যে ইসলাম নাজিল করেছি, সেই দিকে তাদেরকে দাওয়াত দেন। দাওয়াত দেওয়া হলে তারা বলে না, আমি আপনাদের ইসলাম মানব না, বরং আমাদের বাপ দাদা যে আমল করেছে ওই আকীদা বিশ্বাসের উপরেই আমি থাকবো। যেমনটা করে আল্লাহ রাসূলের চাচা আবু তালিব মৃত্যুর সময় দাওয়াত দিলে একই কথা বলেছিল। নাউযুবিল্লাহ। যে না ভাতিজা, আমি তোমার ধর্ম নিয়ে মৃত্যুবরণ করলাম না, বরং আমার বাপ দাদার আকীদার উপরে আমি মৃত্যুবরণ করলাম। এই জন্য তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। আল্লাহ তাআলা শেষের দিকে আফসোস করে ওই ব্যক্তিদেরকে শুনিয়ে দিচ্ছেন, আরে তোমরা কেমনে করে বলো যে বাপ দাদুর আকীদার উপরে, ধর্মের উপরে থাকবে? এটা তোমাদেরকে শয়তান শিখিয়েছে, শয়তান শিখিয়ে তোমাদেরকে জাহান্নামের খোরাক বানাতে চায়, ঠিক না? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, শয়তান সম্পর্কে আল্লাহ সতর্ক করতে গিয়ে সূরা আল আরাফ 8 নম্বর পারা, আদা পারা থেকে সূরাটা শুরু হয়েছে, 9 নম্বর পারায় কমপ্লিট হয়েছে। 206টা আয়াতের হচ্ছে 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা মিন সাওআতিহিমা ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, শয়তান
সম্পর্কে তোমরা সতর্ক থেকো। তার কারণ হলো এই শয়তান এত বড় বদমাশ, তোমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে তার আরামায় এসেছিল, সেখানে ধোঁকা দিয়া বোকা বানিয়া জান্নাতি ফল ভক্ষণ করিয়া নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়ে তাদেরকে ল্যাংটা করে ছেড়েছিল, জামা কাপড় শরীরের মধ্যে ছিল না, এত অপদস্থ করেছে। এই শয়তান কিন্তু তোমাদের পিছনেও লাগবে, কথা বলুন ঠিক না? আমাদের বাপ দাদাকে যদি ল্যাংটা করে ছাড়তে পারে, আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যদি ল্যাংটা করতে পেরেছিল, আমাদেরকেও এই কায়দায় আমাদের ঈমানকে নষ্ট করার চেষ্টা করবে, কথা বলুন ঠিক না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আমিন। একটু মহব্বত দিয়ে বলুন আমিন, আর একটু ভালোবাসা দিয়ে বলুন আমিন। আমার ভাইয়ারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বন্ধুগণ এভাবে যখন থাপ্পড় মারলেন, গালটা ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে, তখন বলল মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দে। তখন বলতেছে, যদি ওই ধর্ম সত্য হয় আর ওর উপরে আমি টিকে আছি, আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন, গালটা ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে, আপনি হাজারটা থাপ্পড় মারলেও ইসলাম যেহেতু সঠিক থেকে আর আমি ফিরে আসব না। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, মুমিনদের একটা আয়াতের ভিতরে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আপনি পড়বেন 10 নম্বর পারা, সূরাটার নাম তওবা, 129টা আয়াতের হচ্ছে 18 নম্বর আয়াতের শেষের দিকে কথা বলা হয়েছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মুমিন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তিনি বললেন, ইসলাম যেহেতু সঠিক, আপনি আমাকে যতই আঘাত করেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ঈমান হারা আমি হব না। যে ঈমান আমি এনেছি, যে ঈমানের স্বাদ আমি পেয়েছি, এই ঈমান আর আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন সূরা হুজরাত, 18টা আয়াত বিশিষ্ট এই সূরা 26 নাম্বার পারার ভিতরে এসেছে, আয়াত সংখ্যা 7 এর শেষের দিকে এসেছে, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ঈমানের তৌফিক দেই, ঈমানকে তার ভালোবাসা বানিয়ে দেই, ঈমানকে তার কলবের মধ্যে লালন করি, এটাকে সৌন্দর্য করে তার দিলের মধ্যে আমি রেখে দেই। আল্লাহ তাআলা তখন বলেন, তখন তার এই গুণে গুণান্বিত হয়, তার সম্মুখে শিরকি, কুফরি, বেদাতি, পাপাচার গুনাহ যখন সে আজ দেখতে পায়, তখন সেটাকে সে ঘৃণা ভরে ছেড়ে দেয়। আল্লাহু আকবার। এজন্য মুমিনের বৈশিষ্ট্য হলো, তারা কখনো ঈমান দিতে পারে না, লাগে জান দিয়ে দিতে পারে, ঈমান কিন্তু তারা ছাড়তে পারবে না। কথা বলুন ঠিক না? আজকে সম্মানিত বন্ধুগণ, আজকে কিন্তু সমাজে আমাদের ঈমানের পরীক্ষা শুরু হচ্ছে। গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, চতুর্দিকে মুসলমান নিপীড়িত, নির্যাতন, কারণ আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ভেবেছো নাকি যে তোমাদেরকে এমনি ছেড়ে দেবে? বলবো, তোমার বাবা মুসলমান, তুমি মুসলমান, এই কথা বললেই আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, তোমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেব। বিষয়টা এমন না। যখনই তুমি ঈমানের দাবি করবে, এই ঈমানের দাবি তোমার সঠিক কিনা আমি আল্লাহ পাক তোমাকে টেস্ট করব পরীক্ষার মাধ্যমে। যদি তুমি টেস্টে পাস করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের রেশ দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইস শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, इस शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं कि आसन है मुसलमान,
না। মুসলমান হওয়াটা সাধারণ ব্যাপার নয়। উত্তপ্ত অগ্নিকুণ্ডের মধ্যে পা রাখা, এখানে যদি আপনি ঈমান নিয়ে টিকে থাকতে পারেন, এই দুনিয়ার কষ্ট কিছুই নয়, আখিরাতটা আপনার মঙ্গলময় হয়ে যাবে। আমার ভাইয়ারা, ইসলামের ভিতরে আল্লাহ রাসূলের হাত ধরে যারা মুসলমান হয়েছিল, সর্বপ্রথম ইসলামের জন্য যে মানুষটা শহীদ হয়েছে বন্ধু, ওই মানুষটা কিন্তু পুরুষ ছিল না, ওই মানুষটা ছিল মহিলা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়ারা, ইসলাম কবুল করার পরে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সহ্য করতে পারলো না। আবু জেহেল নির্যাতনের পর নির্যাতন চালিয়ে একটা সরকি দিয়ে, ল্যাংজা দিয়ে পেটের মধ্যে আঘাত করে পুরোপুর করে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার বন্ধুগণ শাহাদাত করে দেয়। এজন্য আমার ভাইয়ারা, ইসলাম যখন আপনি কবুল করবেন, ঈমানের মধ্যে যখন টিকে থাকবেন, তখন যত পরীক্ষা আসবে, এই পরীক্ষা অপেক্ষা করে আমাদেরকে পাস করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, জীবন যদি চালাও প্রভু, তোমার পথে চালায়ো। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। তুমি চালক, তুমি পালক, তুমি আমার রব। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তুমি চালক, তুমি পালক, তুমি আমার রব। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তোমার পথের পথি করে, তোমার পথের পথি করে আপন করে নিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। মহব্বতে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার ভাইয়ারা, সাদা মরণ এত সুন্দর মরণ। ও महशर कर खुदा पुरसी बबूयम दर जवाबे ओ शहीद खंजर शिकायत गवाहिया कफनदारा। শাহাদা ব্যক্তি যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, তারপরেও আল্লাহ শুনতে চাইবেন, বান্দারে তোমার শরীরের মধ্যে এই আঘাত কেন? তখন বান্দা বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি ঈমানের উপরে টিকেছিলাম, ইসলাম কবুল করেছিলাম, ইসলামের পথে লড়েছিলাম, ইসলামকে ডেভেলপের জন্য প্রচেষ্টা চালিয়েছিলাম, ইসলামের হকে। আল্লাহ তাআলা তোমার রাস্তায় আমি যখন সংগ্রাম করেছিলাম, কাফের বেঈমান সহ্য করতে পারে নাই, আমাকে এইভাবে আঘাত করে করে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, দুনিয়াতে তোমার স্বামীর মহব্বত তোমার অন্তঃকরণে জায়গা পাই নাই, তোমার বিবির মহব্বত অন্তঃকরণে জায়গা পাই নাই, দুনিয়ার ভালোবাসা লালসা কিছুই জায়গা পাই নাই। পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, সূরাতুল বাকারা 286 আয়াতের 165 নম্বর আয়াতের ভিতরে একটা কথা বলা হয়েছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের উন্নত মানের বৈশিষ্ট্য হলো তারা সর্বাধিক আল্লাহ রাব্বুল আমিনকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা তাদের অন্তঃকরণে জায়গা করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। रोशनी चाँद से होती है, सितारों से नहीं। रोशनी चाँद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আমিন বলবেন, তোমার অন্তঃকরণে আমার ভালোবাসাই সর্বাধিক জায়গা পেয়েছিল রে বান্দা। আজকে তোমার কোনো বিচার করব না, হিসাব করব না, যাও আমার জান্নাতে তুমি পৌঁছে যাও। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কদমে কদমে ঈমানের পরীক্ষা দিয়েছে বন্ধু।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এভাবে কোরবান দিয়ে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন বলছে, আপনি যতই আঘাত করেন না কেন আমরা ইসলাম ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারি না। আও হুররিকতা আও কুতিলতা, বলা হয়েছে তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি কাতল করে দেওয়া হয়, তারপরেও তুমি ঈমান ছাড়তে পারবে না। হাদিসের ভিতরে এসেছে, কারণ ঈমানের ভিত্তি করে কিয়ামতের দিন আল্লাহ ফয়সালা দেবে। 10টা পৃথিবীর সমতুল্য আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা একটু লম্বা হচ্ছে, কষ্ট পাচ্ছেন? আপনি যখন কোরআনে কারীম বের করবেন, আচ্ছা বলবো কোন কোরআনে কারীম যখন আপনি বের করবেন, 25 নাম্বার পারা আখিরি সূরার আগে যে সূরাটা হয়, এই সূরার নাম হলো সূরা যুখরুফ। টোটাল আয়াত আছে এই সূরাটার ভিতরে 98। আল্লাহ তাআলা 70 এবং 71 নম্বর আয়াতে বর্ণনা করেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসহাফিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিরন্তর জান্নাতে আল্লাহ তাআলা ঈমান যখন থাকবে খুশি হয়ে আল্লাহ তাআলা বলে দিবেন, বান্দারে তুমি জান্নাতে যাও, শুধু একা যাও না, তোমার প্রাণের স্ত্রীকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। এই জান্নাতে যখন আপনি পৌঁছাবেন, যাওয়ার আগে আগে একটা নহরের মধ্যে আপনাকে গোসল করানো হবে। গোসল করানোর সাথে সাথে আপনার বডিটা হবে আদম আলাইহিস সালামের হুবহু। আপনি 60 হাত লম্বা হবেন, 7.5 হাত চওড়া হবেন, এত বড় আদম আলাইহিস সালামের মতন বডি পাবেন। 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারাটা সুন্দর হয়ে যাবে। 3 নম্বরে আইয়ুব আলাইহিস সালামের মতন ধৈর্য ক্ষমতা আল্লাহ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাওলা আমি রোগাক্রান্ত আর আপনি রহমত করনেওয়ালা, আপনি আমাকে দয়া করেন। আল্লাহ তাআলা দয়া করে তাকে রোগমুক্ত করে দিলেন। এই যে লং টাইম পর্যন্ত অসুস্থ ছিলেন, তিনি কিন্তু আল্লাহ সম্পর্কে কোনো অভিযোগ করেন নাই। আর আমাদের বেমার হইলেই আমরা বলি, আল্লাহ আমারই পাইলো, বিপদ আমারই আসলো, আমি এত নামাজ পড়ি, আমি এত কোরআন পড়ি, আমি এত রোজা ধরি, তারপরেও বিপদ আমাকে পেল। বরং আল্লাহ সম্পর্কে সে উল্টা অভিযোগ করে, আর বিপদ এলে নামাজ রোজা সব ছেড়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? কোরআনে কারিমে আপনি স্টাডি করলে সূরা আল হজ 17 নম্বর পারা 2 নম্বর সূরা 78টা আয়াতের 11 নম্বর আয়াত শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হার ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দা বান্দি আছে, তারা আমি আল্লাহ তাআলার ইবাদত করে আনুগত্য করে, দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ঢোকে। সে যখন কল্যাণ পায় তখন ইবাদতে টিকে থাকে, আর অকল্যাণ এলে সে আমার সম্পর্কে অভিযোগ করে, সেখান থেকে সে ব্যাকে চলে যায়, পিছু পা হয়ে যায়, মুখটাকে ঘুরিয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন, এমন ইবাদতকারী তার দুনিয়াও গেল, আখিরাতও গেল, সে খাকসারদের অন্তর্ভুক্ত হলো। এজন্য বিপদ এলে বরং আপনি আল্লাহর কাছে আরো বেশি চানেওয়ালা হবেন, আরো ইবাদতকারী হবেন, এতেই আপনার কল্যাণ। এবার আপনারা বলতে পারেন, তাহলে বিপদ আল্লাহ দেন কেন? আর বিপদ না দিলে তো আপনি মন দিয়ে আল্লাহকে ডাকেন না। যখন স্বাস্থ্য ভালো, সব কিছু ঠিকঠাক চলছে, নামাজ পড়লেও রোজা রাখলেও আপনি সেটা এত মন দিয়ে এই ইবাদত গুলো করেন না। যখন বিপদ আসে তখন মনোযোগ বাড়ে না? নাই? কথা বলেন। 100% মনোযোগ বাড়ে। এই জন্য আল্লাহ বিপদ দেন। আমার ভাইয়ারা, এই বিপদে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন,
পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরা জুমর বলে একটা সূরা পাবেন বন্ধুরে, 24 নাম্বার পারার সম্ভবত শেষের দিকে এই সূরাটা এসেছে, সূরাতুজ জুমর। এই সূরার আগের সূরা একটা সূরা, আর এই শেষের সূরার আগের সূরা সূরা জুমর 75টা আয়াতের হচ্ছে 10 নম্বর আয়াত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিবসে যাদের আমলনামা ধৈর্যশীল ছিল, আমলনামার ভিতরে উত্তম ধৈর্য ধারণকারী ছিল, আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদেরকে বলবেন, এর আমলনামায় সওয়াব তোমরা অগণন দিতে থাকো। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে ফেরেশতারা সওয়াব দিবে টুকরি ভরে ভরে। টুকরি বুঝেন তো কি বলেন আপনারা? যেটার মধ্যে এই মাটি ভর্তি করে মাথায় করে নিয়ে যায়, মা বোনেরা কিছু সামান নিয়ে যায়, ঠিক আছে তো? এই টুকরি ভরে ভরে যখন সওয়াব দিতে থাকবে, আল্লাহ তাআলা তখন বলবেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। No sense can there be in the words of Allah. This is indeed the supreme felicity. আল্লাহর কথায় কখনো পরিবর্তন হয় না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হলো সত্য। আমার ওয়াদা ছিল দুনিয়াতে আমার যে বান্দা বান্দি সত্যিকার ধৈর্য ধারণ করবে, তাকে বিনা অগণন সওয়াব দেওয়া হবে, গণে না, বরং অগণন দেওয়া হবে। তুমি টুকরি ভরে গণে গণে দিছো, এটা তো আমার ওয়াদা ঠিক হলো না, এবার অগণন দিতে থাকো। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এজন্য বিপদে অবিচল থাকতে হবে, ধৈর্য হারা হয়ে যাওয়া যাবে না। আমার মা বোনকে লক্ষ্য করে এখানে একটা কথা বলতে পারি, হাদিসের ভিতরে এসেছে, আমরা যখন পুরুষ ইসলামিক সংগ্রাম হলো, জেহাদ হলো, সেখানে আমরা চলে গেলাম, হাত কাটলো, পা কাটলো, চোখ কাটলো, পেট কাটলো, শাহাদা বরণ করলাম, তারপরে রক্তাক্ত হয়ে গেলাম, না খেয়ে প্রচন্ড যুদ্ধ করলাম। সাহাবায়ে কেরাম 3 দিন 4 দিন পরে এক টুকরো খেজুর খেয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছেন। তাইলে ও লোক পুরুষেরা জেহাদের সওয়াব পায়। আর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা জিহাদের সওয়াব পাবে যখন দাম্পত্য জীবনে এসে স্বামীর সংসারে প্রচন্ড কষ্ট করতে থাকবে, মেহনত করতে থাকবে। এই মেহনতের মাধ্যমে পুরুষেরা রক্তাক্ত হয়ে জিহাদের ময়দানে যে জিহাদের সওয়াব পায়, মহিলারা ধৈর্য ধারণ করে স্বামীর সাথে সংসার করলে তারা ওই সওয়াব অর্জন করতে পারে। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, আপনি পড়বেন 21 নম্বর পারা, সূরাটার নাম হচ্ছে সূরা রুম। 60 আয়াত বিশিষ্ট এই সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলার বক্তব্য, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম তোমাদের জন্য করুণাশীল, দয়াময়। এজন্য তোমাদেরকে দুটো জিন্স বানিয়েছি, পুরুষ মহিলা, এবং দাম্পত্য জীবন দান করেছি, মহব্বত ঢেলে দিয়েছি, যাতে করে একজন আরেকজনের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো। এজন্য আমার মায়েরা, খালারা, ফুফুরা, আপনার হাজবেন্ড আপনার কাছ থেকে শান্তি যেন অর্জন করতে পারে, এজন্যই তো আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু দাম্পত্য জীবনে আসার পরে যদি পানের থেকে চুন খসে যায়, মহিলাদের একটা কমন ডায়লগ আছে যে, তোমার কাছে বিয়ে হয়ে 40 বছরে আমার চাওয়া পাওয়া পেলাম না। এই ডায়লগ না শোনা কোনো পুরুষ নাই, কপাল ভালো যে বিয়ে করে নাই ও শুনে নাই। কথা বলুন ঠিক কিনা? আর যে বিয়ে করেছে কত হাজার বার যে শুনেছে, বলে শেষ করা যাবে না। আপনি 20 বছর 20 বছর এদের পিছনে মেহনত করলেন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নম্বর পারা সূরা আন-নিসা, 2 নম্বর পেজ, 176 আয়াতের 34 নম্বর আয়াত, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের শানে নুজুলটা হচ্ছে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম্পত্য জীবন যখন শুরু করে
বিবির প্রতি অসন্তুষ্ট হয়ে রাগান্বিত হয়ে তাকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারার সাথে সাথে ওই বিবি, ওই স্ত্রী এবং তার বাবাকে নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে নালিশ করে। এটা আমি তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আগের সংবিধান অনুযায়ী ওয়াজাযাউহুম সাইয়্যাতু, এটা এসেছে সূরা 24 নম্বর পারা, সূরাতুশ শূরা আয়াত সংখ্যা 40। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা, আপনাকে যতটা আঘাত করছে পরিমাণে আপনি তাকে ততটা আঘাত করবেন। এটা হলো বিচার কোরআনের। সুতরাং আমার ভাইয়ারা, আগের নিয়ম অনুযায়ী আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন, তোমার স্বামীকে নিয়ে আসা হোক, তোমাকে থাপ্পড় মেরেছে, তুমি একটা থাপ্পড় মেরে তার বদলা হয়ে যাবে। আল্লাহ রসুল যখন এই ফায়সালা দিলেন, ইন দ্য মেন টাইমে কোরআনের আয়াত অবতীর্ণ হলো। এই আয়াতটা অবতীর্ণ হলো 34 নম্বর আয়াত। কি বলা হয়েছে এখানে? খুব লক্ষ্য করে শুনবেন আমার মা বোনেরা, বিশেষ করে আপনাদের ব্যাপারে এই আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। প্রথমে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন যে স্ত্রীর সম্মুখে গার্জেন হলো তার স্বামী, স্বামী হলো কর্তা। সুতরাং থাপ্পড় মেরেছে, উল্টা তাকে থাপ্পড় মারা যাবে না। স্বামী একজন হলো গার্জেন তার স্ত্রীকে সোজা পথে রাখার জন্য, বরং উল্টা হাদিসের ভিতরে এসেছে একজন স্বামী তার পরিবারকে, স্ত্রী ছেলে সন্তানদেরকে ইসলামের পথে পরিচালিত করার জন্য ঘরের সম্মুখে যদি একটা ডান্ডা ঝোলায়া রাখে, আল্লাহর রহমত অনবরত ওই বাড়িতে আল্লাহ তাআলা নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বুখারী শরীফের ভিতরে একটা লম্বা হাদিস দিয়েছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করে। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা প্রত্যেকে এক একজন গার্জেন, গার্জেন হিসেবে তোমার তলতিয়া ব্যক্তিদের ব্যাপারে প্রশ্ন করা হবে, তাদেরকে তুমি সতর্ক করলে কিনা, ইসলামের পথে পরিচালিত করলে কিনা। আল্লাহ প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বন্ধুগণ, আপনাকে একটা ডান্ডা রেখে ঘরকে ঠান্ডা করে রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? তবে হ্যাঁ, হাদিসের ভিতরে আবার এটাও এসেছে যে আপনার স্ত্রীকে আঘাত করলে প্রথমে আপনি তাকে নসিহত করবেন। নসিহতে সাড়া দিচ্ছে না, এই আয়াতের শেষের দিকে মাসলাটা এসছে, তাইলে বিছানা আলাদা। তারপরেও সোজা হচ্ছে না, তাইলে মৃদু আঘাত। আর এই আঘাত মাথায় কোনো জায়গায় আঘাত করা যাবে না, মৃদু আঘাত করতে হবে। তাতেও যদি সংশোধন না হয় 4 নম্বরে, তাইলে ওই মহিলার পক্ষ থেকে একজন গার্জেন, স্বামীর পক্ষ থেকে একজন গার্জেন বসে এটা মীমাংসা করার চেষ্টা করবে। এরপরেও যদি মীমাংসা না হয়, তাহলে ফাইনাল একটা কথা আছে, ওটা আপনারা জানেন। ইসলাম কত সুন্দর! ইসলাম ইজ দ্য ভেরি এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামীর পক্ষ থেকে একজন গার্জেন, স্ত্রীর পক্ষ থেকে গার্জেন বসে তারা মীমাংসা করবে। আর স্বামী স্ত্রীর মনটা ভালো হতে হবে যে আমরা এই মীমাংসাকে পছন্দ করি, আমরা সংসার রাখতে চাই, সংসার নষ্ট করতে চাই না। আল্লাহ বলেন, তাইলে আমি তোমাদেরকে রহমত দিয়ে সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। একজন মহিলা বুঝতেই পারে না তার স্বামী যখন বাড়িতে থাকে, তার সাথে থাকে, বুঝতে পারে না। স্বামী যখন নাই হয়ে যায়, স্বামীর মর্যাদা যে কতটা বুঝে। আমার ভাইয়েরা, কয়েকদিন আগে আমি ফেসবুকের মধ্যে দেখতে পেয়েছিলাম, বাংলাদেশের একজন মহিলা 3টা বাচ্চা নিয়ে ঢাকা শহরের মধ্যে সে বসবাস করে। কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে স্বামীটা ইন্তেকাল করেছে। ওই মহিলা পর্দা নিয়ে এসে, বোরকা নিয়ে এসে নিউজের সম্মুখে বলতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে যে স্বামী কত কষ্ট করে আমাদের সংসারটা পরিচালিত করেছে, আজকে নাই বলে বুঝতে পারছি। আমি যে কর্ম করি এতে না হয় আমার খাওয়া, না হয় ঘরের ভাড়া আমি দিতে পারি না। তাহলে একজন স্বামী কত প্রচন্ড কষ্ট করে তার সংসার পরিচালিত করতে। ও আমার মা বোনেরা, এটা বুঝে একটু কষ্ট হলেও সহ্য করে সংসার করলে আল্লাহ জিহাদের ময়দানের সওয়াব দেবে। সুবহানাল্লাহ।
কিন্তু আমার মা বোনেরা এটা বুঝতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সতর্ক করে দিলেন, ও নবী, উল্টা আঘাত না, বরং স্বামী হলো কর্তা, তাকে সোজা রাস্তায় পরিচালিত করবে। আর আল্লাহ তাআলা বলেন, আমি এক জিনিসের থেকে অপর জিনিসের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুতরাং স্ত্রীর সম্মুখে স্বামীর মর্যাদা অনেকটা বেশি। 2 নম্বর কারণটা আল্লাহ তাআলা বর্ণনা করেন যে স্ত্রীকে খাওয়াবে, পড়াবে, বাসস্থান দেবে, ফ্যাসিলিটি দেবে, এই সব কিছু দায়িত্ব আমি পুরুষের ঘাড়ের কাঁধে উঠিয়ে দিয়েছি। এই জন্য স্ত্রীর চাইতে স্বামীর অনেক মর্যাদা। সুতরাং উল্টা স্বামীকে আঘাত করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু ক্বানিতাতুন হাফিযাতুল লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেজন্য এই পৃথিবীতে আল্লাহর কাছে নেককারিনী মহিলা হলো সেই ব্যক্তি যে তার এগুলো স্বামীকে মূল্যায়ন করে, স্বামীর সেবায় নিয়োজিত থাকে, স্বামীর সেবা করে, স্বামীর শুশ্রূষা করে, আর 2 নম্বরে স্বামীর সংসারটাকে সুন্দর করে পাহারা দেয়। আমার ভাইয়ারা, স্বামী যখন ঘরে থাকে না, এখান থেকে চলে গিয়েছে বেঙ্গালুরে অথবা কলকাতায় চলে গিয়েছে 15 দিনের জন্য, এই সময় মহিলাদের দায়িত্ব আরো বেড়ে যায়। তখন বড় বড় 2টা কাজ, 1 নম্বরে নিজের সতীত্বের হেফাজত করা, 2 নম্বরে স্বামীর সংসারটাকে সুন্দর করে পাহারা দেওয়া। এরাই হলো আল্লাহর কাছে নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আমিন আমার মা বোনদেরকে বুঝে স্বামীর আনুগত্যশীল হয়ে এবং নিজেকে পর্দার ভিতরে রেখে স্বামীর সংসারে সেবা করার আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল আহজাব 73টা আয়াতের হচ্ছে 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, গোটা মুমিনাতদেরকে আপনি অর্ডার করে দেন, তারা যেন পর্দার ভিতরে পর্দা গ্রহণ করে, পর্দা নিয়ে চলে। বন্ধুরে, এই পৃথিবীতে যে মহিলা দুনিয়া থেকে জান্নাতের সর্দানিধি বলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছে, জিবরাইল ফেরেশতা এসে বললেন, নবী গো, আপনার বাড়িতে যে ছোট্ট মেয়ে ফাতিমা করে, ওর বৈশিষ্ট্য জানেন নাকি? ও হলো সমস্ত জান্নাতে মহিলাদের সর্দারিনী। এই ঘোষণা যখন দিলেন, আমার ভাইয়ারা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন, তিনি একটু মনটা খোল্ল করলেন যে আমি হতে পারলাম না, আমার মেয়ে সর্বশ্রেষ্ঠ হয়ে গেল, জান্নাতের সর্দারিনী হয়ে গেলেন মহিলাদের। ও নবী, আপনি আমার ব্যাপারে এই কথা বলেন না কেন? তখন নবীজি বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীজি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, আল্লাহ যেটা বলতে বলেন, যেটা নাজিল করেন সেটাই বলেন। তিনি বলেন যে, ও খাদিজা, আল্লাহ এটা ফয়সালা করেছেন, এই ফয়সালার মালিক তো আমি না, তুমি আমাকে বলছো যে আমি তোমার ব্যাপারে বললাম না কেন? এই মহিলাদের এটা সংকীর্ণ মন আছে। ভুলেও যারা পুরুষ এখানে আছেন, কোনদিনও আপনার স্ত্রীর সম্মুখে অন্য মহিলার যদি আপনি একটু প্রশংসা করুন, তাইলে 12টা বাজছে, 40 বছর পর্যন্ত আপনাকে রান্না বান্না করে দেবেন না। এটা খেয়াল রাখতেন। অন্য মহিলার প্রশংসা করলে 12টা বাজবে কিনা, কথা বলুন। আমার ভাইয়ারা, অন্যের ডেভেলপ মহিলারা এটা সহ্য করতে চায় না। এই সংকীর্ণ মন থেকে আপনাকে ফিরে আসতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন, দেখো, তোমার ব্যাপারে ঘোষণা না আসার কিছু কারণ আছে, আর ফাতিমার ব্যাপারে ঘোষণা আসারও কিছু কারণ আছে। তুমি এই দুনিয়াতে থাকাকালীন কয়েকটা স্বামী তুমি গ্রহণ করেছ, ইসলাম তুমি আগে মানো নাই, অর্থাৎ ইসলাম আসে নাই, মানো নাই, ইসলাম এখন এসেছে, তারপরে তুমি মানতে শুরু করেছো। তার আগে তো তুমি বেপরদা হয়ে থাকছো। আর এই ছোট্ট ফাতিমা, একে তার স্বামী ছাড়া কেউ দেখতে পারে নাই। এই পর্দার বৈশিষ্ট্য, স্বামীর আনুগত্য, আল্লাহর প্রতি ভালোবাসা, ইবাদতে মনোযোগ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এই অনন্য বৈশিষ্ট্য দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, কুল্লামা দাখালা আলাইহা
ابتغي المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের কথা ঘোষণা দিতে গিয়ে বলেন, মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ছোট্ট ঘর বানানো হলো। জাকারিয়া আলাইহিস সালাম সেই ঘরের মধ্যে তালা রেখে আসে, ওখানে তিনি ইবাদত করেন, ঘর ঝাড়ু দেন, পরিষ্কার করেন, মসজিদে তারা খাদিম হিসেবে থাকেন। আমার ভাইরা, দরজাটা খুলে তিনি যখন ঘরে প্রবেশ করেন তখন দেখেন ঘরের ভিতরে এত সুন্দর সুন্দর ফল, দূরের থেকে এর বাসনা সুগন্ধ পাওয়া যায়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, সিরিয়া শাম দেশের ভিতরে এই মৌসুমে এই ফল পাওয়া যায় না, তুমি এগুলো পাও কোথায়? তখন তিনি বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ আমাকে জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে পৌঁছিয়ে দেয়। পবিত্র কোরআন আপনি যখন স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরার মধ্যে একটা ওয়াদা করেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। এখানে ঘর দিয়া হলো কাবার ঘর, কাবার ঘরের মালিক হলে আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের ভয় লাগবে, আতঙ্ক দূর করার জন্য আল্লাহ নিরাপত্তা দান করবে, ক্ষুধা লাগলে আল্লাহ খেতে দেবে। তার বাস্তবতা হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম ঘরের ভিতরে তালা লাগানো অবস্থায় ইবাদত করে, আর খাবার দেখে, খাবার কে দেয়? জোরে বলুন। আল্লাহ তাআলা খাবার পৌঁছে দেয়। সেজন্য আমার মায়েরা, এক নম্বরে আপনাদেরকে পর্দানিশী হতে হবে, 2 নম্বরে স্বামীর খেদমতে নিয়োজিত থাকবেন, 3 নম্বরে আপনারা ইবাদতে মনোযোগী দেবেন। ইবাদতে মনোযোগী যখন দেবেন আল্লাহ খুশি হবেন, কিয়ামতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ও মরিয়ম, তুমি রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমরা জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে হে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাঁদে বিবর বলো না তাহলে। রুকুকারীর সাথে হে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাঁদে বিবর বলো না তাহলে। দিলতে ডোবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই। তোমরা জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। লিল্লাহি তাকবীর। কিন্তু আমাদের মা বোনদের স্বভাব হচ্ছে, সকালবেলা উঠলো, কাজ শুরু হলো, একটার পর একটা কাজ করে যাচ্ছে, আরাম আয়েশ করছে। পুরুষের চাইতে মহিলারা মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে। পুরুষকে খাইয়ে দাইয়ে যখন তিনি গেলেন শিক্ষাঙ্গনে চাকরি করেন, অথবা অফিস আদালতে, নাইলে চলে গেলেন ব্যবসা বাণিজ্যের জন্য, দোকান খুলেছে, বিবি খাওয়ান দাওয়ানের পরে তখন তিনি পাওয়ারফুল হয়ে গেলেন, মিস্টার সোনিয়া গান্ধী। মোবাইল নিয়ে যে বসবে ঘন্টার পর ঘন্টা দেখতে আছে। মাদারের যা ফার্স্ট টিচার, বাচ্চার জন্য প্রথম শিক্ষিকা হচ্ছে মা। মা যা করবে বাচ্চা তাই শিখবে। এই মা চরিত্রের উপরে বাচ্চা প্রতিষ্ঠিত হয়, বাচ্চার চরিত্র গঠন হয়। আমাদের এই বাচ্চাগুলো এত মোবাইল দেখার কারণ হচ্ছে মা বেশি মোবাইল দেখে। বরং মার জন্য জরুরি ছিল এটাকে লুকিয়ে রাখা, বরং মা নিয়ে বসে গেল, ছেলেও দেখতেছে, ঘন্টার পর ঘন্টা দেখতেছে। আরে এই মোবাইল বেশি দেখা, এটা শরীরের জন্য মোট্ট ক্ষতিকারক, আর আপনার বাচ্চার ব্রেন নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যত সতর্ক থাকবেন, আরে আপনি কি চান যে আপনার ছেলেটা বদমাশ হোক, আপনার ছেলেটা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকুক, সমাজ আর লোকে আপনাকে চুনকালি দেখ যে কেমন মা এই সন্তানকে জন্ম দিয়েছে? আর ছেলেটা যদি ভালো হয় তাহলে বলবে নিশ্চয়ই মা জ্ঞানী। যেরকম আমরা দেখতে পাই ডক্টর জাকির নায়েক, বিশ্ব বরণ্য ইসলামিক স্কলার, তার সম্মুখে পৃথিবীতে এমন কোন ধর্মীয় পুস্তক নাই যে তার মুখস্থ নাই। কম্পিউটার ফেল, ঠিক না?
তো তার মা কেমন ছিল আর আমরা কেমন হলাম? আমাদের অবস্থা হচ্ছে যে সকালবেলা চলে গেল ফজর, চলে গেল জোহর, চলে গেল আসর, চলে গেল মাগরিব, চলে গেল এশা, খোঁজ নেই, খবর নেই। জোহর কখন কাজা হবে, জোহর কখন কাজা হবে, কেউ তো কইল না, হইল না, হইল না আমার নামাজ, হইল না, হাইরে হইল না, হইল না আমার নামাজ, হইল না। আসর গেল কসরে, মাগরিবে গেল বয়া, ফজর এশাও গেল খাইতে খাইতে, ফজর গেল শুয়া। জোহর কখন কাজা হইল, জোহর কখন কাজা হইল, কেউ তো কইল না, হইল না, হইল না আমার নামাজ, হইল না, হাইরে হইল না, হইল না আমার নামাজ, হইল না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তনশীল বানান, আমরা যেন পরিবর্তন হতে পারি। আজকের এই তাফসীর শুনে যেন আমরা পরিবর্তন হতে পারি। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মা যত সুন্দর হবে, মা যত নেককারিনা হবে, বাচ্চাগুলো তত সুন্দর হবে, তত নেককার হবে। আর মা বাবার জন্য জরুরি হলো একদিকে বাচ্চাকে শাসন করা, তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, আর 2 নম্বরে সন্তানের জন্য ঘন ঘন দোয়া করা আল্লাহর কাছে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন সূরা ইব্রাহিম 52টা আয়াত বিশিষ্ট 13 নম্বর পারার আখেরি সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে দোয়া কর, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আপনি আমাকে নামাজি বানান এবং আপনার আমার ফ্যামিলি মেম্বার, ছেলে সন্তান, বিবি বাচ্চাদেরকেও আল্লাহ নামাজি বানিয়ে দিন। রব্বানা গফির লি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার রব, আপনি আমার মা বাবাকে ক্ষমা করে দেন এবং কিয়ামতের দিবসে সকল মুমিনদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। একদিকে আপনি বাচ্চাকে সতর্ক করবেন, নামাজের মধ্যে দাঁড় করাবেন, 2 নম্বরে আপনি দোয়া করবেন। 2টা শক্তি যেখানে আছে ওখানে 3য় শক্তি পয়দা হয়। আমার শক্তি আর মাইকের শক্তি, 3 নাম্বার শক্তি পয়দা হয়ে কত দূরে আওয়াজ চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, যেখানে আমরা ছেড়ে আসছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মধ্যে থেকে আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বোনের কাছ থেকে কোরআন শোনার পরে মনের ভিতরে ধাক্কা লেগে গেল। আজকে যে কোরআনের তাফসীর করছি, সিম্পলি ভাবে আপনি শুধু কোরআন পড়লে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা আও কামা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন প্লেন ভাবে এখানে কি বলা হচ্ছে তরজমা তাফসীর দেখলো না, শুধু পড়ে যাচ্ছে, তাইলে 1 অক্ষরের বিনিময়ে 10টা নেকি পাবে। আর যদি ব্যাখ্যা সহ সে কোরআন পড়ে তাইলে 3টে ফায়দা হয়। বলো সুবহানাল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই আয়াতের ভিতরে বলা হয়েছে 9 নম্বর পারা সূরা আনফাল 75টা আয়াতের হচ্ছে 3 নম্বর আয়াত। ব্যাখ্যা সহ যদি আপনি কোরআন পড়েন, 1 নম্বরে ফায়দা হবে, কোরআনের ব্যাখ্যা শুনলে সব আল্লাহর বরত্বের কথা আছে, এই বরত্বের কথা অন্তরে ধাক্কা লাগবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে ঈমান বাড়বে, 3 নম্বরে তাকওয়া এবং ভরসা আল্লাহর প্রতি হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন আরবিয়ান মানুষ। যখন কোরআন পড়ছিলেন, পড়া ছিল, তো হাত থেকে তিনাদেরকে শিক্ষা দিচ্ছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়তে পড়তে 14 নম্বর আয়াতে যখন গেলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি
যিকরি, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং আমার জন্য সালাত কায়েম করো এবং জিকির করো। বন্ধুরে, হযরত ওমরকে এমন ভাবে ধাক্কা মারে, হযরত ওমর এক পর্যায়ে বলে ফেললেন, বন্ধে আমি রাগান্বিত হয়ে তোমাকে আঘাত করে বড্ড ভুল করেছি, আমি এবারে এহসাস হচ্ছি আমি তো বড্ড ভুল করেছি, সুতরাং আমি এই ভুল উদ্র করছি। বলো তো কি তোমরা করতেছিলে, আমাকে একটু শোনাও। আমার ভাইয়ারা, ওমরের বোন বলে ফেললেন, আপনি হলেন অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র, সুতরাং আপনাকে আগে গোসল করতে হবে, তওবা করতে হবে, তারপরে আপনি কোরআন পড়তে পারবেন। গোসল করলেন, তওবা করলেন, কোরআন পড়ে ধাক্কা লেগে এবার বলো আমি নবী মুহাম্মদকে মারবো না, বরং আমাকে নিয়ে চলো মুহাম্মদের হাত ধরে আমি মুসলমান হয়ে যাব। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওমর যখন পৌঁছায়, আল্লাহ রাসূল বলেন, ওমর রে, তোর পাগলামি এক্ষুনি কি শেষ হলো না? তোর বাড়ি ছেড়ে দিয়ে হাত আগ বাড়িয়ে দিয়ে বলেন, নবীজি আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর বিশ্বনবী জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ধর্ম দিলেন খোলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের সামনে আল্লাহ সহায় যারো, টিকলো না তার গুণের সামনে আল্লাহ সহায় যারো। সুতরাং আমার ভাইয়েরা, আপনি যদি কোরআন পড়েন, আপনার বাচ্চাকে কোরআন শুনলে পাদা অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসবে, আপনার বাচ্চার জীবনের পরিবর্তন আসবে। তাই আমি লক্ষ্য করে বলবো, আমার মা বোনেরা, গার্জেন যারা আছেন, এই গার্জেন পক্ষকে লক্ষ্য করে বলবো, নবীজির একটি হাদিস, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু আন্না লি হাযিহি ফায়াকুলু ইস্তিগফার ওয়ালাদিকা লাকা, রাওয়াহু আহমদ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, কিছু বাবা এবং মাকে আল্লাহ যখন জান্নাত দান করবেন, জান্নাত দেওয়ার পরে ওরা জান্নাতে পৌঁছে গিয়ে বলবে, মওলা রে, আপনি আমাদেরকে জান্নাতে যে সমস্ত মকাম দান করেছেন, উচ্চ ফেসিলিটি দান করেছেন, আমি তো এত ভালো আমল করিনি। পরীক্ষায় পাশ করে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এরকম জান্নাত পাওয়ার জন্য 8টা পজিশন আছে। কয়টা পজিশন? লোকটা হয়তো 5 নাম্বার পজিশনের আমল করেছিল, কিন্তু লোকটাকে দেওয়া হলো 1 নাম্বার পজিশন। পবিত্র কোরআন যখন আপনি বের করবেন, 16 নম্বর পারার 3 নাম্বার পেজ, সূরা কাহাফ 110 আয়াতের 107 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার ভাইয়েরা, নিশ্চয়ই যে ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দেবে। আর ওই জান্নাতে যাবার পরে সে কখনো খারাপ লাগবে ওখান থেকে বের হয়ে চলে আসবে এমনটা নয়, যত থাকবে তত ভালো লাগতেই থাকবে। সুবহানাল্লাহ। এখান থেকে লোক চলে গেল, আমেরিকায় গেল। পৃথিবীতে সুপার পাওয়ার হলো আমেরিকা, খুব পাওয়ারফুল দেশ। আপনি এখান থেকে আমেরিকায় গেলেন, 2 মাস থাকার পরে আপনি বলবেন, না, আমার সেই মালদা জেলায় আমি যে বসবাস করি, আপনাদের গ্রামের নাম কি? দাঁড়িয়েপুর, আমার দাঁড়িয়েপুরই ভালো, আমি চলে যাব। মুসাফির হর কুজা বাশার वतन रा याद मीदारद, मुसाफिर हर कुजा बाशत वतन रा याद मीदारद, चू बुलबुल दर कफस चमन रा याद मीदारद। মুসাফির যত দূরেই যাক না কেন, জন্মস্থান তার নিজের বাড়ির জন্য এমন ভাবে সে থেকে অন্য জায়গায় থেকে ছটফট করে, যেমনটা করে পিঞ্জিরার ভিতরে জংলার পাখিকে আবদ্ধ করলে আবার জংলায় যাবার জন্য যেরকম ছটফট করে, ঠিক না? এ হচ্ছে দুনিয়ার বৈশিষ্ট্য। আর জান্নাতের বৈশিষ্ট্য হলো ওখানে গেলে আপনার খালি থাকতেই ইচ্ছে করবে। সুবহানাল্লাহ। তো ওই লোকটা জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরে আল্লাহকে লক্ষ্য করে আশ্চর্য হয়ে বলবে, রব্বুল আমিন, আমি তো 5 নাম্বার পজিশনের জান্নাত পাওয়ার কথা ছিল, আপনি আমাকে এই অনন্য বৈশিষ্ট্য, আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দিলেন, এটা আমি কেমনে করে পেলাম? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, তুমি যে দুনিয়ায় থাকাকালীন তোমার একটা সন্তানকে কোরআনের হাফিজ বানিয়ে এসেছো। এই যে আমার কথা বলি, আমার আম্মু
গত বছরের সেপ্টেম্বর মাসের 28 তারিখে ইন্তেকাল করেছেন। মা ইন্তেকাল করলে কি হবে, মায়ের মেহনতে আমাকে ভেড়া, ছাগল, তারপরে মুরগ, হাঁস বিক্রি করে আমার অবস্থা, আমি খুব ধনী পরিবারের লোক নই, খুব একেবারে মানের পরিবারের লোক ছিলাম। তো আমার আম্মু এগুলো পুষ্পালন করে এখান থেকে টাকা জমিয়ে জমিয়ে আমাকে পাঠাতেন, মাদ্রাসায় যখন পড়তাম আমাকে পাঠাতেন। এই যে মা দুনিয়ার থেকে চলে গেলেন বন্ধু, গভীর রাত্র পর্যন্ত কোরআনের তাফসীর আপনাদের সম্মুখে করতেছি বন্ধু। আমি যতটা আয়াত তিলাওয়াত করেছি, যতটা সওয়াব আপনারা পেয়েছেন আমিও পেয়েছি। আর আমার মা বাবার হেল্পের মাধ্যমে আমি কোরআনের হাফিজ হওয়ার কারণে আমার মা বাবার কবরে আল্লাহ তাআলা এর সওয়াব কন্টিনিউ পৌঁছাতেছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। শুধু তাই নয়, গভীর রাত্রি আমার বন্ধুগণ যখন হাত উত্তোলন করে দোয়া করি, মায়ের কথা মনে হয়, আরে আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও, আমার মা বাবার মর্যাদা তুমি বাড়িয়ে দাও। এভাবে যখন সন্তান দোয়া করতে থাকে, ওই দোয়া কবুল করে করে এর সওয়াব ভান্ডার এত হয়ে যায়, ওই সওয়াবের বিনিময়ে তার পজিশনকে আপ টু ডেট করে আল্লাহ সুউচ্চ মকাম দান করে। তখন আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দারে দুনিয়ায় অনেকেই সন্তানকে জেনে লেখাপড়া করিয়ে সে আনন্দ উল্লাস করত, কিন্তু তুমি আমাকে ভালোবেসেছিলে, আমার কোরআনের হাফিজ তোমার সন্তানকে বানিয়ে এসেছিলে। ওই সন্তান তোমার জন্য যে দোয়া করত, এই দোয়ার বরকতে আজকে তোমার মর্যাদা বেড়ে গেছে। এজন্য আমার মা বোনেরা, এখানে যারা গার্জিয়ান পক্ষ আছেন, আল্লাহ 3টে 4টে সন্তান দিয়েছে, আপনি অন্যান্য লাইনে পড়ান, আমার আপত্তি নেই, তবে একটা সন্তান কেউ হলে মওলানা বানান, কোরআনের হাফিজ বানান, মুফতি বানান, তার বিনিময়ে আপনি কিয়ামতের দিবসে চিরন্তর শান্তিদায়ক জান্নাতে সুউচ্চ মকাম পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। আমার মায়েরা, বাবারা, খালারা, ফুপুরা, লক্ষ্য করুন, পবিত্র কোরআন থেকে আমরা সর্বশেষে যে কথাটা শোনাতে চাই, ওই যে সূরা জুমা থেকে আমরা আয়াত তিলাওয়াত করেছিলাম, ওই সূরাটার আগে আরো একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা সফ। নামাজের ভিতরে আমরা যখন দাঁড়াই, নবীজি বলেন তোমরা সফটাকে সোজা করে দাঁড়াও, ফাঁকা জায়গা পুর করে দাঁড়াও, যার কারণে সফ বাঁকা হবে, আল্লাহ তার দিলটাকেই বাঁকা করে দেবে। নাউজুবিল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়া বারবার পড়ার দরকার। হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাদের দিলটাকে দ্বীনের উপরে জমায়ে রাখুন, ইসলামের উপরে, ঈমানের উপরে জমায়ে রাখুন। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই সূরাটায় 14টা আয়াত আছে। সূরা নাজিল হওয়ার শানে নুজুল সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, তিনি বলেন এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য প্রচেষ্টা করতেন, মেহনত করতেন। এক সময় তাদের কাছে প্রশ্ন চলে এলো যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটা? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। 17 নম্বর পারা, 1 নম্বর পেজ, সূরা আল আম্বিয়া 7 নম্বর আয়াত। তুমি যে বিষয়ে জানো না, জানা ব্যক্তির কাছে প্রশ্ন করে জেনে নাও। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটা? নবী এবার জবাব দিচ্ছেন না, যেহেতু আয়াত অবতীর্ণ হচ্ছে না। কিছু সময়ের ভিতরে জিবরাইল ফেরেশতা 14টা আয়াত বিশিষ্ট এই সূরাটা নিয়ে আল্লাহর পক্ষ থেকে তিনি নাজিল হলেন এবং নবীকে জানিয়ে দিলেন। তার 4 নাম্বার আয়াতটা এমন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার বন্ধুগণ, সীসা জ্বালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হয়ে, শক্ত হয়ে সংগ্রাম করে, মেহনত করে, জান এবং মাল দিয়ে আল্লাহর কাছে সেই আমলটা সর্বাধিক প্রিয়। এজন্য আমার মায়েরা, খানারা, ফুপুরা, বিশেষ করে এই এলাকাবাসীকে আমি লক্ষ্য করে বলছি, আসুন আমরা এই প্রিয় আমলটা করি। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, ওই যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সূরা জুমার 2 নম্বর আয়াত, আয়াতের ভিতরে বলা হয়েছে তোমাদের
কাছে আমি উম্মি নবীকে প্রেরণ করেছি। এখানে উম্মি দিয়া হলো আল্লাহ রাসূলের, আমার বন্ধুগণ, সাধারণ মানুষ শিক্ষক নয়, স্বয়ং শিক্ষক হলেন আল্লাহ তাআলা। এই হিসেবে তিনি উম্মি নবীকে প্রেরণ করা হয়েছে তোমাদের কাছে। 4 দফা কাজ নেওয়া হয়েছে। 1 নম্বরে আমি যে কোরআন অবতীর্ণ করেছি সেটা তোমাদের কাছে এসে তিনি তিলাওয়াত করে শুনিয়েছেন। 2 নম্বরে তোমাদেরকে পবিত্র করেছেন, শিরকি কুফরি বেদাত থেকে পবিত্র করে ইসলামের আলো দিয়ে তোমাদেরকে হেদায়েতের মাধ্যমে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, নবীদের 3 নম্বর মিশন ছিল, কাজ ছিল যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের প্রতিষ্ঠান তৈরি করা। আল্লাহ রাসূল মসজিদে নবী, আমাদের মসজিদগুলো কত সুন্দর পাকা। নবীজি যখন মসজিদ নির্মাণ করেন, আমার বন্ধুগণ, খোটা থাকে খাজুর গাছের, আর উপরে ছাদটা হয় খাজুরের পাতা। 1 ঘন্টা বৃষ্টি হলে 2 ঘন্টা পানি পড়তো, কিন্তু তারপরেও সেখান থেকে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ওইখান থেকে ইসলাম প্রচার হয়েছে। নবীজি ওই মসজিদটাকে আহলে সুফফা নামক মাদ্রাসা বানানো হয়েছিল। ওই মসজিদটা একদিকে মসজিদ আবার মাদ্রাসা। প্রায় 70 জন সাহাবী কন্টিনিউ, একটু কম বেশি হতো, তারা থাকতো, কোরআন পড়তো, কোরআন লিখতো, কোরআন শিখতো। আল্লাহু আকবার। এজন্য মাদ্রাসা গড়া, মাদ্রাসার পক্ষে কাজ করা, এটা হলো নবীওয়ালা কাজ। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে অনেকেই দাবি করে আমি নবীওয়ালা কাজ করি, অথচ তাদের পিছনে খুঁজলে কিচ্ছু নেই, শুধু আছে বন্ডামি। এই কথা আমি বলতে চাচ্ছি না। অরিজিনালি নবীওয়ালা কাজ 1 নম্বরে কোরআনের ব্যাখ্যা দেওয়া লাগবে, যেরকম আমি আপনাদের সম্মুখে ব্যাখ্যা শোনালাম। 2 নম্বরে শিরকি গোনাহ থেকে তারা পবিত্র থাকতে হবে, এটা নবীওয়ালা কাজ। 3 নম্বরে কোরআনের প্রতিষ্ঠান তৈরি করতে হবে, এটা নবীওয়ালা কাজ। 4 নম্বরে হিকমার জ্ঞান শিখাতে হবে, সুন্নতি জ্ঞান শিখাতে হবে, তাইলে নবীওয়ালা কাজ। নাম দেয় আমরা কি বলে সুন্নতে পালনকারী, অথচ তাদের ভিতরে কোরআন এবং হাদিসের চোখ দিয়ে দেখলে একটাও সুন্নতের আমল নেই, অথচ বলে আমরা সুন্নতের উপর প্রতিষ্ঠিত। ট্রাক নিয়ে দৌড় দেয়। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইয়ারা, এই আয়াতটা, এই সূরাটা যখন অবতীর্ণ হয়, সাহাবারা বড্ড খুশি হয়ে গেল, কারণ ওরাই তো ছিল ইসলামকে প্রতিষ্ঠার ব্যাপারে নিজের জান এবং মাল দিয়ে তারা প্রচেষ্টা করেছেন। একজন মহিলার ব্যাপারে আসেন, নবীজি যখন বললেন তোমরা মাল জমা করো, সংগ্রাম হবে, মাল জমা করো। একজন মহিলা, তার স্বামী আগের থেকেই জিহাদের ময়দানে শাহাদা বরণ করেছেন, কিচ্ছু নাই সম্পদ বলতে। তিনি শিশু বাচ্চাকে নিয়ে এসে নবীজির সম্মুখে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার তো কিচ্ছু নাই, এই জিহাদের ময়দানে সকলেই সম্পদ দান করে অনেক সওয়াব অর্জন করলো, আমি একজন হতভাগিনী মা, আমার কাছে কিছু নাই, স্বামী ইন্তেকাল করেছেন। নবী গো, আমার এই শিশু সন্তান আপনার আল্লাহর রাস্তায় কোরবান করলাম, আপনি গ্রহণ করুন। নবীজি বলেন, এই সন্তান দিয়ে হবে কি? কিচ্ছু না হলেও কাফেরদের পক্ষ থেকে যত আঘাত আসবে, ডাল স্বরূপে আপনি সেটা সেখানে ব্যবহার করবেন, আর বাচ্চাটা শাহাদা বরণ করবে। কিয়ামতে আমি আল্লাহর দরবারে সন্তান প্রাপ্ত হব যে আমার শিশু সন্তান আল্লাহর রাস্তায় কোরবান হয়েছে, আমি তার মা। সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, খালারা, ফুফারা, আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে আপনি আল্লাহর রাস্তায় খরচ করুন, কোরআনকে প্রতিষ্ঠিত করুন, কোরআনের মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করুন। শেষের দিকে আসুন, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা আল্লাহকে ওয়াস্তে দান করুন। গভীর রাতে দোয়া মঞ্জুর হয়, আর আগে তো আমি মুসাফিরের দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ। ডাক্তার কুতুবউদ্দিন সাহেব 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। ডাক্তার সাহেবকে দীর্ঘজীবী করুন, হায়াত বাড়িয়ে দিন, নেক আমল করার আল্লাহ তৌফিক দান করুন। কি নিয়তে দান করেছেন আমরা তো জানি না, মনের সব নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনি পুরা করুন। ও আল্লাহ তাআলা, ডাক্তার সাহেবের মা বাবার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন, আমিন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আসুন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা।
আবুল কালাম সর্দার সাহেব 1000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ ও লোককে দীর্ঘজীবী করুন, নেক হায়াত আল্লাহ তুমি দান করুন। ও লোকের মা বাবার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন, পরিবারের শান্তি বর্ষণ করুন, বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ দীর্ঘজীবী করুন, আমিন। আর একজন বন্ধু 200 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পুরা করুন। as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। সদকা করলে দুটো ফায়দা, বিপদ মুসিবত দূর হয়। আরে মুরব্বি সাহেব 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ তুমি এই দাদুকে দীর্ঘজীবী করে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা বদরি সাহাবীর মতন আল্লাহ ঈমানকে পাক্কা করে দাও, পবিত্র করে দাও। ও মাওলা, দাদুর আব্বু আম্মুকে মাফ করে দাও। আহারে মায়ের পক্ষ থেকে ভাই 1000 টাকা দান করেছেন। ও লোকের মা বাবাকে আল্লাহ মাফ করে দিন। রব্বুল আলামিন আরেকজন বন্ধু 500 টাকা দান করেছে, 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা যুব বন্ধুদেরকে আল্লাহ কবুল করেন, ইসলামের সৈনিক বানিয়ে দেন। যুবক ভাইয়া 200 টাকা দান করেছেন। আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ ওঠাইও হাসরে। কিছু কিছু টাকা দিয়ে যাবেন, জি দান করে যাবেন। হ্যাঁ মা বোনেরা কিছু দান করে যাবেন। জি আলহামদুলিল্লাহ যুববন্ধু 100 টাকা দান। হ্যাঁ আসামি গজল বলবো, দান করেন দান করেন, আসামি গজল বলবো। বলুন 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 বলুন। আলহামদুলিল্লাহ একজন বন্ধু 200 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পুরা করুন। আল্লাহ গো তোমার পথে সহজে চলার তুমি তৌফিক দিয়ে দাও। আমিন। মুমিন ভাই নামাজ নকরিবি কাজা, রোজা নকরিবি হেলা, ইবাদত নহলে জান্নাত না পাবি। হাসারর বিচারর দিনা ও মুমিন ভাই, হাসারর বিচারর দিনা আল্লাহর হাবিবে কে বাণী লিখিলে কাকতে জিলিকা করি, আলিমে লিখিব মুমিনে শিখিব আল্লাহ তাআলার বাণী বলি। ও মুমিন ভাই নামাজ নকরিবি কাজা, রোজা নকরিবি হেলা, ইবাদত নহলে জান্নাত না পাবি। হাসারর বিচারর দিনা ও মুমিন ভাই, হাসারর বিচারর দিনা। আসুন আসুন আসুন, 100 টাকা 200 টাকা 50 টাকা। আলহামদুলিল্লাহ ভাই আব্বুর জন্য দোয়া চেয়েছেন মাওলা, 100 টাকা।